এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্যক্তি এই কাজগুলি করে থাকে সে ব্যক্তির জীবনে সর্বদা দুঃখ লেগেই থাকে। আর্থিক অভাব অনাটন সে ব্যক্তির জীবনে সর্বদা লেগেই থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলি করলে আপনি জীবনে কোনোদিনও শান্তি পাবেন না, এবং যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলি করে থাকে তার পরিবারে সর্বদা সুখ শান্তি থাকে না। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে সকালবেলা ঘুম থেকে উঠে কোন সেই কাজগুলি করলে মা লক্ষ্মী সেই বাড়ির উপর কষ্ট দিয়ে থাকে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ কোনোদিনও জীবনে পড়ে না। তাই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন। যারা জীবনে উন্নতি পেতে চায়, যারা জীবনে আর্থিক অভাব অনাটন থেকে মুক্তি পেতে চায়, তাদেরকে মা লক্ষ্মীর পুজো করা অত্যন্ত দরকার। এবং মা লক্ষ্মী যেহেতুকে ধনের দেবী, তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করলে আপনি জীবনে কোনোদিনও অভাব অনাটন আপনার জীবনে থাকবে না। তো জীবনে আমরা অনেক ধরনের কাজ করে থাকি, তার মধ্যে এমন কিছু কাজ আছে যে কাজগুলি করলে দেবী দেবতারা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে থাকে, আমাদের বাড়ির উপর তাদের অসন্তুষ্ট প্রকাশ পেয়ে থাকে। এবং যদি দেবী দেবতারা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে থাকে তাহলে দেবী দেবতাদের আশীর্বাদ কোনোদিনও আমাদের জীবনে পড়বে না। এবং যার জীবনে দেবী দেবতাদের আশীর্বাদ থাকে না তাদের জীবনে অনেক কষ্ট করতে হয়, জীবনে তারা অনেক পরিশ্রম করেও কিছু উপার্জন করতে পারে না এবং বিভিন্ন জায়গায় তাদের বাধার সম্মুখীন হতে হয়। তবে আজকে আমি বলবো যে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে গেলে আপনাকে কোন সেই কাজগুলি রয়েছে যে কাজগুলি সকালবেলা ঘুম থেকে উঠে করতে নেই। কেন কি সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ কোনোদিনও আপনার উপর থাকবে না এবং মা লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে যাবে। যদি মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়ির উপর থাকে না তাহলে জীবনে আপনাকে অনেক কষ্ট পরিশ্রম করার পরও আপনি জীবনে কিছুই হাসিল করতে পারবেন না। তো সর্বপ্রথম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সর্বদা ঈশ্বরের নাম নিতে হয়। আপনি যে ইষ্ট দেবতাকে আপনি পুজো করছেন, যাকে আপনি সর্বদা যার নাম নিচ্ছেন, তাই সকালবেলা ঘুম থেকে উঠে অর্থাৎ আপনার ঘুম থেকে চোখ খোলার পরে সর্বপ্রথম আপনি আপনার ইষ্টদেবকে প্রণাম করুন এবং ইষ্টদেবের নাম আপনি অবশ্যই স্মরণ করুন। যদি আপনার ইষ্টদেবের মন্ত্র জানা আছে সেই ক্ষেত্রে আপনি ইষ্টদেবের মন্ত্র আপনি মুখ থেকে উচ্চারণ করে আপনাকে বিছানা থেকে নামতে হয়। এতে কি হয়, ইষ্টদেব সর্বদা আপনাকে রক্ষা করবে, আপনি কোনোদিনও বিপদের সম্মুখীন হবেন না। দ্বিতীয়তে হচ্ছে আপনার বাড়িতে যারা মহিলারা আছে, আপনার মা, আপনার বোন, আপনার বাড়িতে থাকা যে কোনো মহিলা, আমাদের সনাতন ধর্মে মহিলাদেরকে লক্ষ্মীর রূপ হিসাবে বলা হয়েছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে কোনোদিনও আপনার বাড়িতে থাকা কোনো মহিলাকে আপনি অপমান করবেন না। বলাই হয় যে বাড়িতে মহিলাকে অপমান করা হয় সেই বাড়িতে কোনোদিনও লক্ষ্মী থাকে না, লক্ষ্মীর প্রকোপ সেই বাড়ির উপর সর্বদা থাকে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বাড়িতে থাকা মহিলার সেই লক্ষ্মীকে কোনোদিনও অপমান করতে নেই, কোনোদিনও তিরস্কার করতে নেই, সর্বদা হাসি মুখে তাদের কাছে যেতে হয়। তাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর মহিলাদেরকে অপমান করাটা অত্যন্ত খারাপ। তাই আপনি সকালবেলা ঘুম থেকে উঠে সর্বদা মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে কোনোদিনও দান দেওয়া উচিত নয়, কোনোদিনও ধার দেওয়া উচিত নয়, কাউকে কোনো জিনিস দেওয়া উচিত নয়। অনেক সময় এমন হয়ে থাকে যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কেউ কিছু আপনার বাড়িতে চেতে আসলে আপনি তাদেরকে সেই জিনিসটি দিয়ে দিন, বা কেউ টাকা চাইতে আসলো বা কেউ কোনো জিনিস চাইতে আসলো আপনি তাকে সেই জিনিসটি দিয়ে দিন। দান দেওয়া অত্যন্ত শুভ কাজ, দান অত্যন্ত পুণ্য কাজ। তবে সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি আপনি দান করছেন সেই ক্ষেত্রে আপনার দানের সঙ্গে আপনার বাড়িতে থাকা লক্ষ্মীটিও চলে যাবে। তাই সর্বদা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান আদি করার পর, পুজো পাঠ করার পর
আপনাকে দান করতে হয়। এই কথাটিকে অবশ্যই মনে রাখবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম আপনি হাত মুখ পা ধুয়ে স্নান আদি করার পর সর্বপ্রথম আপনি যে কাজে যাচ্ছেন সেই সময় আপনি যদি কারোর সঙ্গে তর্ক বিতর্কেতে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার জীবনে অনেক খারাপ প্রভাব পড়তে পারে। কেন কি আপনি একটি সকালবেলা আপনি বাড়ির থেকে বেরোচ্ছেন, আপনার জীবনের জন্য একটি নতুন দিন, একটি নতুন শক্তি। তাই সকালবেলা আপনি যখনই কোনো কাজে বের হবেন সেই সময় আপনি ভগবানের নাম আপনাকে মুখে উচ্চারণ করে আপনাকে বাড়ির থেকে বের হতে হয়। সকালবেলা কাউকে মনে দুঃখ দিতে নেই, এমন কোনো কথা বলতে নেই যে কথার জন্য মানুষের মনে আঘাত পেতে পারে। সেই কথাটির উপর সর্বদা মনে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই কোনোদিনও মিথ্যা কথার আশ্রয় নিতে নেই। আপনাকে যদি একান্তই দরকার সেই ক্ষেত্রে আপনি অন্য কিছু উপায় অবলম্বন করুন, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কোনো শিশুকে, কোনো মহিলাকে, কোনো বৃদ্ধকে কোনোদিনও মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে আপনার জন্য অনেক খারাপ। মা লক্ষ্মী আপনার উপর কোনোদিনও কৃপা করবে না। যদি আপনার বাড়িতে দুধ ফেটে যায়, প্রতিদিন আপনার বাড়িতে দুধ গরম করতে গিয়ে দুধ ফেটে যাচ্ছে, সেই সময় আপনাকে বুঝতে হবে সেটি একটি সংকেত যে মা লক্ষ্মী আপনার উপর অসন্তুষ্ট হয়ে আছে। যদি বারংবার আপনার বাড়িতে দুধ ফেটে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি মা লক্ষ্মীকে অবশ্যই স্মরণ করুন। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য মা লক্ষ্মীর নাম, মা লক্ষ্মীর পুজো আপনি করুন। যত বেশি মা লক্ষ্মীর নাম যে বাড়িতে উচ্চারণ হবে, যে বাড়িতে মা লক্ষ্মীর মন্ত্র উচ্চারিত হবে, সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠে কোনোদিনও আপনি তুলসী পাতা ছেড়বেন না, অর্থাৎ আপনি বাসি বিছানা থেকে উঠে আপনাকে তুলসী পাতা ছেড়তে নেই, বা স্নান না করে অশুদ্ধ শরীরে, অশুদ্ধ বস্ত্রে কোনোদিনও তুলসী গাছে হাত দেবেন না। তুলসী গাছ মা লক্ষ্মীর রূপ এবং ভগবান বিষ্ণুর অনেক প্রিয় জিনিস। যদি আপনি অপবিত্র হয়ে তুলসী গাছকে আপনি হাত দিয়ে থাকেন, বা তুলসী গাছের ছোঁয়া যদি আপনার শরীরে লেগে থাকে, সেই ক্ষেত্রে ভগবান বিষ্ণু আপনার উপর অনেক অসন্তুষ্ট হয়, এবং যেখানে ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হয়ে থাকে সেই জায়গায় মা লক্ষ্মীর কৃপা কোনোদিনও পড়ে না। এই কথাগুলিকে অবশ্যই মনে রাখবেন, এবং আপনার বাড়িতে নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য, পজিটিভ এনার্জি আপনার বাড়িতে আসার জন্য প্রতিদিন আপনার বাড়িটি যখনই আপনি পরিষ্কার করবেন জল দিয়ে, সেই সময় আপনার সেই জলে সামান্য একটু আপনি সামুদ্রিক লবণ আপনি সেই জলে মিশিয়ে আপনি বাড়িটিকে পরিষ্কার করুন। এতে আপনার বাড়িতে যদি কোনোখানে বা কোনো জায়গায় যদি, বা আপনার সম্পূর্ণ বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি আসে, কোনো অশুভ শক্তি যদি আপনার বাড়িতে আছে, সেই ক্ষেত্রে সেই অশুভ শক্তিগুলি আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে। প্রতিদিন আপনার বাড়িতে সামান্য একটু হলুদ জল মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে সেই জল সম্পূর্ণ বাড়িটিতে আপনি ছেটাবেন, শুধুমাত্র আপনার বাথরুমটিকে ছাড়া। হলুদ জল মেশানো সেই জল যদি আপনার বাড়িতে ছিটিয়ে দিন, সেই ক্ষেত্রে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। কেন কি হলুদ হচ্ছে ভগবান বিষ্ণুর অতি প্রিয়, এবং যেখানে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে থাকবে সেইখানে মা লক্ষ্মী সর্বদা থাকবে, মা লক্ষ্মী স্থায়ীভাবে সেই জায়গায় থাকে। এই কাজগুলিকে করে দেখুন, আপনি কিছুদিনের ভিতরে আপনার ভাগ্যের উন্নতি পাবেন, আপনার ভাগ্যে আপনি চমৎকার দেখতে পাবেন। যে ভাগ্যকে আপনি দোষারোপ করছিলেন সেই ভাগ্যের প্রতি আপনি প্রসন্ন হবেন। যে কোনো প্রতিকার, যে কোনো উপায় করার পূর্বে ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি আস্থা অবশ্যই রাখবেন। ঈশ্বরের প্রতি যদি আপনার আস্থা বিশ্বাস না থাকে, যদি আপনার সংকোচ থাকে, সন্দেহ থাকে প্রতিকারের উপর, তাহলে সেই প্রতিকারের ফল আপনি কোনোদিনও পাবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।